করবো। আমি মোহাম্মদ আলামিন গাজী, পিতা মোহাম্মদ শমশের গাজী, গ্রাম কলিমাখালী। আমি সেরুলা ইউনিয়নের মারিয়ালা মাস্টার মোড় বিসমিল্লা ট্রেড আছে, রড সিমেন্টের দোকান আছে আমার। সকালে কলিমাখালী গ্রামের মোহাম্মদ মহিবুল্লাহ গাজী, তার পিতার নাম আব্দুল হাই গাজী। আর বক্সার গ্রামের নেবি শেখের ছেলে মোহাম্মদ মোরাদ শেখ। আমি সকালে দোকানে বসা থাকাকালীনই তারা এই দুজনকে চেনি, তারা 5 জন লোক গেছে দোকানে। আমি জিজ্ঞাসাবাদ করি, ভাই কিছু নেবা? ভাই চাঁদা দে। এবং কিসের চাঁদা বলতে না বলতে আমার মাথায় মোটরসাইকেলে হর্স স্টিক কিংবা কি ব্যাগে ছিল অনেক কিছু বাইর করে একবার ঠাস করে মাথায় বাড়ি মারে। এতে করে আমি জখম হয়ে পড়ে যাই। আশপাশ দোকানের লোকগুলো, দোকানদাররা যারা জানতে পারি, ওরা মনে করে আলামিন মরে গেছে। জানতে পারি দোকানদাররা এসে আমাকে মিষ্টি ডাক্তার আইনি ট্রিটমেন্ট করায়। এরা দুইজন, একটা হচ্ছে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ হোসেন। বাদ বাকি মোট ছিল 5 জন, বাদ বাকি 3 জন আমি চিনতে পারিনি। তারপরে আমাকে ফেলাই দিয়ে চলে যায়। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। দোকানদাররা ওঠায়, আমাকে গাড়িতে ওঠায়, হাসপাতালে পাঠিয়ে দেয়। থানায় গেছিলেন? থানায় গেছিলাম। থানা থেকে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সকলকে প্রতিদিন আশাশুনি সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন আশাশুনি ছেরুলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের শামসের গাজীর পুত্র আলামিন হোসেন ছেরুলা ইউনিয়নের মারিয়ালা মোড়ে তার রড সিমেন্টের ব্যবসা আছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ সুসংগঠিত হয়ে তার দোকানের সামনে গেলে সে জিজ্ঞাসা করে তাদের কিছু লাগবে কিনা। তখনই তারা তার কাছে চাঁদা দাবি করে বসে। সে চাঁদা দিতে অস্বীকার করায় সে কিছু বুঝে ওঠার আগেই তার উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে লোহার রড হকি স্টিক দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন যখন ছুটে আসে তখন চাঁদাবাজ মাদক ব্যবসায়ীরা ভেবে নেয় আলামিন মৃত্যুবরণ করেছে। সে কারণে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তখন আশপাশের দোকানদাররা আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইজি বাইক যোগে তার আত্মীয়দের খবর দিয়ে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। এখন বর্তমানে সে হাসপাতালের বেডে ভর্তি রয়েছে। আমরা সেটি আপনাদেরকে অবহিত করার জন্য চেষ্টা করছি। আমরা তার পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত এই চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তারপূর্বক ন্যায় বিচার নিশ্চিত করা হোক এবং আলামিন হোসেনের পরে যে হামলা করা হয়েছে সে বিষয়ে মারিয়ালা মোড়ের ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং একই সাথে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ। আবার কোনো এক সময় আপনাদের সাথে এরকম ঘটনা নিয়ে প্রতিদিন আশাশুনি সংবাদের সাথে দেখা হবে। ততক্ষণ আশাশুনি প্রতিদিন সংবাদে সংযুক্ত থাকুন আর দেখতে থাকুন সকলের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলি। সকলকে শুভেচ্ছা।